বন্ধুরা তোমরা যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাও তাহলে ইউটিউবের রুলস অনুযায়ী কিন্তু তোমাদেরকে কাজ করতে হবে। এখন কিন্তু ইউটিউবে কাজ করা আরও অনেক কঠিন হয়ে গেছে। তোমরা হয়তো অনেকেই জানো ইউটিউব থেকে অনেক চ্যানেল ডিলিট হয়ে গেছে। এমন তো অনেক চ্যানেল রয়েছে যেখানে মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, তারপরেও সেই চ্যানেলগুলোকে ইউটিউব ডিলিট করে দিয়েছে বা টার্মিনেট করে দিয়েছে। সো বন্ধুরা তোমরাও যদি ইউটিউবে কাজ করতে চাও তাহলে ইউটিউবের এই রুলস মেনে কিন্তু কাজ করতে হবে। এবং দেখো আমরা যখন ইউটিউবে কাজ করি অনেক কিছু কিন্তু আমরা জানি না। তোমরাও এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা ইউটিউবের পলিসিগুলোকে সঠিকভাবে না জেনে ইউটিউবে কাজ করতে শুরু করেছো এবং ভিডিও আপলোড করছো। কিন্তু ইউটিউবের পলিসিগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের জেনে রাখা প্রয়োজন, না হলে এই ধরনের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের মতো আমাদের চ্যানেলগুলো যে কোনো সময় ডিলিট হয়ে যেতে পারে। সো বন্ধুরা ইউটিউব কি করছে, এখন অনেক চ্যানেলে স্ট্রাইক পাঠিয়ে দিচ্ছে। মনে করো তুমি একটা ভুল করলে যেটা ইউটিউব পলিসির বাইরে, সেই ভিডিওটাকে তুমি ডিলিটও যদি করে দাও তবুও ইউটিউব কি করছে, সেই ভিডিওর উপর স্ট্রাইক দিয়ে দিচ্ছে। তো এই প্রবলেমের জন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটর তাদের চ্যানেলটাকে হারিয়েও ফেলেছে এবং কেউ তো এমন একটা জায়গায় চলে গেছে যে কোনো সময় তাদের চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে। তো আমাদেরকে তাহলে কিভাবে কাজ করতে হবে ইউটিউবে, সো এই বিষয়টা আজকে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে ডিটেলসে বোঝাবার চেষ্টা করবো। দেখো বন্ধুরা ইউটিউবে যদি কাজ করতে চাও তাহলে ইউটিউবের পলিসিগুলো আমাদের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরকে মেনে চলতে হবে। সেটা তোমার চ্যানেলে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকুক বা 10টা সাবস্ক্রাইবার থাকুক, তাতে কোনো যায় আসে না। কিন্তু আমরা যদি ইউটিউবের পলিসিকে সঠিকভাবে ফলো না করে ইউটিউবে কাজ করতে থাকি তাহলে এই বড় কন্টেন্ট ক্রিয়েটরদের মতো আমাদের চ্যানেলগুলো কিন্তু যে কোনো সময় হারিয়ে যেতে পারে। তো আমি তোমাদেরকে কয়েকটা চ্যানেলের নাম বলবো, তোমরা গিয়ে দেখেও নিতে পারো। মনে করো প্রথম যে চ্যানেলটার নাম বলবো সেটার নাম হচ্ছে স্প্রেডিং গাইন, যেটা হিন্দিতে একটা চ্যানেল যেটা কিন্তু আমাদের মতো টেক ভিডিও আপলোড করে থাকে। এই দাদাও কিন্তু তার চ্যানেল থেকে অনেক ভিডিও ডিলিট করে দিয়েছে এবং তার চ্যানেলে 2টো স্ট্রাইক চলেও এসেছে। আর একটা স্ট্রাইক যদি এসে যায় কোনোভাবে তাহলে কিন্তু তার চ্যানেলটাও ডিলিট হয়ে যাবে। এর সাথে আরেকটা চ্যানেলের নাম বলবো যেটার নাম হচ্ছে জুন্নুকি টেক। এই চ্যানেলও কিন্তু 2টো স্ট্রাইক চলে এসেছে, আর একটা স্ট্রাইক আসলে এই চ্যানেলটাও ডিলিট হয়ে যাবে। কিন্তু কেন এই চ্যানেলগুলোকে ইউটিউব স্ট্রাইক দিচ্ছে? তাদের চ্যানেলে কিন্তু এই ধরনের কোনো ভিডিওই নেই যেখানে তারা ভুল করেছে, তারপরেও তাদের চ্যানেলে কিন্তু স্ট্রাইক চলে আসছে এবং কিছু চ্যানেল তো ডিলিটও হয়ে গেছে। দেখো বন্ধুরা ইউটিউবের নতুন রুলস অনুযায়ী কেউ যদি এই ধরনের কন্টেন্ট আপলোড করে, মনে করো তুমি একটা কোনো অ্যাপসের প্রমোশন করলে, এই ভিডিওতে তুমি বললে যে এই অ্যাপসে লগ ইন করো তাহলে এখান থেকে 20,000 টাকা পাবে, কিন্তু সেই ভিডিও থাম্বনেলে বা ভিডিওতে তুমি এমনভাবে বলেছো যে ওই অ্যাপসে লগ ইন করলে সেখান থেকে তুমি 20,000 টাকা ইনকাম করতে পারবে, যেটা কিন্তু ইউটিউবের পলিসির বাইরে। ধরো এই ধরনের কোনো ভিডিও তুমি তোমার চ্যানেলে আপলোড করেছিলে কোনো একটা সময়, কিন্তু সেই ভিডিওটা এখন তোমার চ্যানেল থেকে ডিলিটও যদি করে দাও তবুও কিন্তু ইউটিউব কি করছে, সেই ভিডিওর উপর স্ট্রাইক দিচ্ছে। মানে ইউটিউবের যে ডাটা, সেই ডাটাতে কিন্তু রয়ে যাচ্ছে যে তুমি এই ধরনের কন্টেন্ট আপলোড করেছিলে। এখন থেকে তোমাদের সাবধান হতে হবে। কোনো অ্যাপসের প্রমোশন বা কোনো বেটিং অ্যাপসের প্রমোশন করবার আগে তোমাদেরকে এই বিষয়টা সঠিকভাবে যাচাই করতে হবে যে তোমার ভিডিওর মধ্যে যে ধরনের কথাগুলো তুমি বলছো বা সেখান থেকে যেভাবে ইনকাম করা সম্ভব, আদৌ কি সেই অ্যাপসের মাধ্যমে কোনো ইনকাম করা সম্ভব। যদি সেটা সম্ভব হয়ে থাকে তাহলে তোমার কোনো প্রবলেম নেই, কিন্তু যদি তুমি এই ধরনের কোনো মন্তব্য করে থাকো তাহলে তোমার চ্যানেলটা যে কোনো সময় ডিলিটও হয়ে যেতে পারে এবং তোমার চ্যানেলে যে কোনো মুহূর্তে ইউটিউব স্ট্রাইকও দিতে পারে। বন্ধুরা ইউটিউবে যদি কাজ করতে চাও তাহলে এই ধরনের যে নিয়মগুলো রয়েছে সেগুলোকে ফলো করে ইউটিউবে কাজ করতে হবে। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।